আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো নতুন একটি রেসিপি, কালীবাউস মাছ ভুনা। আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোর ভিতরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নেব। চুলে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমরা ভেজে নেব। আমরা হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটি তুলে নেব। ভাজা প্যানে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব। 2টো কাঁচামরিচ আমরা ফালি করে দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমরা 2 চা চামচ আদা রসুন বাটা দেব, 1 চা চামচ জিরে বাটা দেব। অল্প পরিমাণ পানি দিয়ে আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন আমরা 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দেব, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে, তেল বেশি আসছে। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। এখন আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মাছগুলি 2 মিনিটের জন্য আবার কষিয়ে নেব। জন্য আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা পানি দিয়ে দেব। 2-3 মিনিট পরে বলক চলে আসলে আমরা ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 20 মিনিটের জন্য রান্না করে নেব। 20 মিনিট পর মাছটা আমাদের রান্না হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের কালীবাউস মাছের ভুনা। এই কালীবাউস মাছটি খেতে খুব সুস্বাদু, আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মজাদার কালীবাউস মাছটি আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।